সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিটার্ন বাই রেফারেন্স নিয়ে। আমরা প্রোগ্রামের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব যে রিটার্নিং ভ্যালু বাই রেফারেন্স ইন সি প্লাস প্লাসটা কিভাবে কাজ করছে। তো ফার্স্টে আমরা আমাদের সি প্লাস প্লাসের যে হেডার ফাইলটা সেটা অ্যাড করে নিয়েছি হ্যাশ ইনক্লুড টাইপস্ক্রিপ্ট ইউজিং নেম স্পেস এসটিডি, এবং তারপরে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের নাম, দেন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি। এখন এই ফাংশনটা আমরা যে ডিক্লেয়ার করছি এটা রিটার্ন টাইপটা একটা রেফারেন্স হবে। এই জন্য আমাদের এই ফাংশনটা যে টেস্ট ফাংশন যেটা আমরা নিয়েছি তার আগে আমরা ইন্টিজার এম্পারসেন্ট লিখেছি, যেটা আসলে আমাদের একটা রেফারেন্স বোঝাচ্ছে। সেই ফাংশনটা রিটার্ন টাইপটা আমাদের একটা রেফারেন্স বোঝাচ্ছে। এরপর আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল রিটার্ন করতে আমরা এই নাম ভেরিয়েবলটা নিয়েছি। এই যে নামটা আমরা রিটার্ন করছি এই স্টেটমেন্টটা নামের ভ্যালু রিটার্ন করবে না, ভেরিয়েবলটা আসলে অ্যাড্রেস রিটার্ন করবে। এখন যখন আমরা এই মেইন ফাংশনে যে টেস্ট ফাংশনের মধ্যে 5 অ্যাসাইন করেছি, দেন আমরা যখন সি আউট করছি নাম, এই নামটা আসলে যে অ্যাড্রেসটা আমাদের রিটার্ন করছে সেই অ্যাড্রেসে আমাদের এই 5টা স্টোর হচ্ছে। এরপরে যখন আমরা এই নামটাকে আমরা প্রিন্ট করছি তখন আমাদেরকে আউটপুটটা আসলে শো করবে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা, তার মানে আমাদের এই 5টা শো করবে। তাহলে যদি আমরা দেখি তাহলে আমাদের আউটপুটটা এখানে শো করছে 5। এরপরে আমরা আরো একটা এক্সাম্পল দেখব। তো এখানেও আমরা আমাদের হেডার ফাইলগুলো অ্যাড করে নিয়েছি এবং আমরা একটা অ্যারে নিচ্ছি ডাবল টাইপের ভ্যালুস, এবং আমরা জানি অ্যারে লেখার নিয়ম হলো এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয়। দেন আমরা ভ্যালু যখন অ্যাসাইন করি তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো আমরা লিখে থাকি। তো ফার্স্ট ইন্ডেক্সে আমাদের যেটা আমাদের 0 নাম্বার ইন্ডেক্স সেটাতে আমরা অ্যাসাইন করেছি 10.1, দেন সেকেন্ড ইন্ডেক্স যেটা আমাদের 1 ইন্ডেক্স নাম্বার 1 সেটাতে আমরা অ্যাসাইন করছি 12.6, 2 নাম্বার ইন্ডেক্সে আমাদের ভ্যালু অ্যাসাইন করেছি আমরা 33.1, আর 3 নাম্বার ইন্ডেক্সে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 24.1, 4 নাম্বার ইন্ডেক্সে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 50.0। এখন আমাদের ভ্যালু অ্যাসাইন করার কাজ শেষ। এবার আমরা যে কাজটা করেছি একটা ফাংশন নিয়েছি যার নাম দিয়েছি আমরা সেট ভ্যালুস, এবং এর রিটার্ন টাইপটা কি হবে আমাদের একটা রেফারেন্স টাইপ হবে। সো আমরা ডাবল দিয়ে এম্পারসেন্ট দিয়ে দিয়েছি এবং এর প্যারামিটারের মধ্যে ইন্টিজার টাইপের আই আমরা নিয়েছি। ভ্যালুস আইটা আমাদেরকে আসলে রিটার্ন করবে। এখন মেইন ফাংশনে যে আমরা ফার্স্টে প্রিন্ট করছি ভ্যালু বিফোর চেঞ্জ, মানে আমরা একটা চেঞ্জ করব, সেটা চেঞ্জটা করার আগে আমাদের ভ্যালুগুলো কেমন আসছে সেটা। তো আমরা মেসেজ জাস্ট প্রিন্ট করছি ভ্যালু বিফোর চেঞ্জ, একটা নিউ লাইন প্রিন্ট করছি। দেন এখানে আমরা একটা লুপ ইউজ করেছি, ফর লুপের মধ্যে আমরা নিয়েছি ইন্টিজার টাইপের আই এবং ভ্যালু অ্যাসাইন করেছি 0, এবং কন্ডিশন দিয়েছে আমাদের আই লেস দেন 5, মানে আমাদের যতক্ষণ আই এর ভ্যালু 5 এর থেকে ছোট হবে ততক্ষণ আমরা আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে থাকবো। তাহলে এখানে তারপরে আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি জাস্ট যে আমরা ভ্যালুস লিখে একটা থার্ড ব্র্যাকেট নিব, দিয়ে আই যে ভ্যালুটা আসবে সেটা লিখে আবার এই ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে ইকুয়াল দিয়ে আমরা এই ভ্যালুটা প্রিন্ট করব। সো আমরা সেই ভ্যালুটা প্রিন্ট করছি ভ্যালুস আই দিয়ে। তো ফার্স্টে যখন আমাদের আই এর ভ্যালু 0 হবে তখন আমাদের প্রিন্ট করবে হলো 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাদের প্রিন্ট করবে। তো 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের আছে 10.1, তাহলে এটা আমাদের প্রিন্ট করে দেখাবে। দেন আমাদের আই এর ভ্যালু এবার প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু এখন 1 হয়ে যাবে। তাহলে আই এর ভ্যালু যখন 1 অবশ্যই লেস দেন 5, তাহলে এবার আমরা কন্ডিশন চেক করে দেখছি আমাদের কন্ডিশনটা ট্রু, আই লেস দেন 5 এটা ট্রু। সো এবার আমাদের আবার আই এর ভ্যালু হয়ে গেছে এখানে 1, তাহলে এবার 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাদের প্রিন্ট করবে, সেটা হচ্ছে 12.6। দেন এবার আবার আমাদের আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু এবার হয়ে গেছে আমাদের 2 অবশ্যই আমাদের লেস দেন 5, তাহলে আমাদের আবারও কন্ডিশনটা ট্রু হয়েছে। তাহলে এবার যখন আবারও আমাদের কন্ডিশনটা ট্রু হয়েছে তার মানে 2 নাম্বার ইন্ডেক্সে এবার যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করবে, সেটা হচ্ছে 33.1। তারপরে এবার আবার আমাদের আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে এবার 3 হয়ে গেছে, আবারও আমাদের 3 লেস দেন 5 এই কন্ডিশনটা আমাদের ট্রু হচ্ছে অবশ্যই। তাহলে এবার আমাদের 3 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করবে, সেটা হচ্ছে 24.1। এবার আমাদের আই এর ভ্যালু আবারও ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 লেস দেন 5 এই কন্ডিশনও আমাদের ট্রু হচ্ছে অবশ্যই। তাহলে এবার আমাদের 4 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে, যেটা হচ্ছে 50.0। তাহলে এবার আবার আমাদের ইনক্রিমেন্ট হয়ে 4 থেকে 5 হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি 5 কি লেস দেন 5,
5 লেস দেন অবশ্যই 5 না, 5 ইকুয়াল 5। সো আমাদের এবার কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তাহলে আমাদের আর লুপের মধ্যে যাবে না। তাহলে আমরা এবার কি করছি, আমরা যে ফাংশনটা নিয়েছিলাম সেই ফাংশনের মধ্যে আমরা 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আমরা চেঞ্জ করে অ্যাসাইন করছি হলো 20.23, আর আবারও আমরা 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আমরা চেঞ্জ করে লিখছি হলো অ্যাসাইন করছি হলো 70.8। এখন যে আমরা ভ্যালুগুলা নতুন করে অ্যাসাইন করলাম এই ইন্ডেক্সগুলোতে, অ্যাড্রেসগুলোতে, এখন আমাদের যদি আমরা দেখি তাহলে যদি আবার আমরা এই ভ্যালুগুলো অ্যাসাইন করার পর আবার যদি আমরা লিস্টটা প্রিন্ট করতে চাই তাহলে সেটা কেমন হবে, সেজন্য আমরা আবার একটা মেসেজ প্রিন্ট করেছি ভ্যালু আফটার চেঞ্জ। দেন আমরা কি করছি, আর লুপটা চালাচ্ছি। আমাদের চেঞ্জটা হলো এই 1 নম্বর ইন্ডেক্সে আর এই 3 নম্বর ইন্ডেক্সে, এই দুইটা জায়গায় আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে এখন আমরা চেক করব যে এটার জন্য আমাদের লিস্টটা কেমন আসবে। তো ফার্স্টে আমাদের যখন i এর ভ্যালু 0, তাহলে আমরা 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করছি। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের প্রিন্ট করবে হলো 10.1, কারণ 0 অবশ্যই লেস দেন 5, সেজন্য আমাদের কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে এটা প্রিন্ট করে দিচ্ছে আমাদের। এখন যখন আমাদের i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 1 হয়ে যাচ্ছে, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের প্রিন্ট করব আমরা। তো 1 নাম্বার ইন্ডেক্সের যখন ভ্যালুটা আমরা প্রিন্ট করব, এখন 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আগে কন্ডিশনটা চেক করে নিই যে 1 লেস দেন 5 কিনা। 1 লেস দেন অবশ্যই 5, সো আমাদের 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু এবার চেক করব আমরা। সো 1 নম্বর ইন্ডেক্সে এবার আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে 12.6 এর পরিবর্তে হয়ে গেছে 20.23। সো আমাদের 1 নম্বর ইন্ডেক্সের জন্য প্রিন্ট করবে হলো 20.23 এই ভ্যালুটা। এবার আমাদের i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে এবার 2 হয়ে গেছে, তাহলে আমরা চেক করব যে 2 লেস দেন 5 কিনা। 2 অবশ্যই লেস দেন 5, তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদের এই 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে হবে, সেটা আমাদের 33.1। এটা এবার আমরা প্রিন্ট করে দিব। এরপরে আবার আমাদের i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। এবার আমরা চেক করব আবার যে 3 লেস দেন 5 কিনা। অবশ্যই 3 লেস দেন 5, তাহলে এবার আমাদেরকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু। এখন 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের চেঞ্জ করে দিয়েছি আমরা, এখানে নতুন ভাবে আমরা অ্যাসাইন করেছি। তাহলে আমাদের এবার প্রিন্ট করে দেখাবে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 70.8, 24.1টা আর প্রিন্ট করবে না। এরপরে আমাদের i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে যাবে। এবার আমরা চেক করব 4 কি লেস দেন 5 কিনা। 4 অবশ্যই লেস দেন 5, তাহলে এবার আমাদেরকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে 4 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। তাহলে 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে 50.0, তাহলে এবার আমাদেরকে প্রিন্ট করে দেখাবে হলো 50.0। তাহলে ফার্স্টে আমাদের যে ভ্যালু বিফোর চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি 10.1, 12.6, 13.1, 24.1, 15.0 এই ভ্যালুগুলো যেমন আমরা অ্যাসাইন করেছিলাম তেমনই আমরা পেয়েছি। এরপর যে আমরা ভ্যালু চেঞ্জ করলাম, এই যে নতুন ভাবে আমরা 1 নম্বর ইন্ডেক্স আর 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করেছিলাম 20.23 এবং 70.8, সেটা যদি আমরা চেক করি যে সেটা আসছে কিনা, তাহলে আমাদের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু আসছে 10.1 এবং 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যেটা আমরা দিয়েছিলাম 20.3, সেটা 20.3 আসছে। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এখানে আমাদের 12.6 ছিল, চেঞ্জ করার পর সেটা আমাদের 20.3 আসছে। আবার 2 নাম্বার ইন্ডেক্সে আমাদের 33.1 আসছে। 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমরা চেঞ্জ করে 70.8 করেছিলাম, এই যে 7.8 করেছিলাম সেই ভ্যালুটাই আমাদের আসছে। আমরা যদি খেয়াল করি তার আগে আমাদের ভ্যালু ছিল 24.1। দেন আমাদের 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা 50.0 আসছে। তাহলে আমরা যে জায়গায় চেঞ্জ করেছি শুধুমাত্র সেই জায়গায় চেঞ্জ হয়েছে। সো হোপফুলি বোঝা গেছে যে রিটার্নিং ভ্যালুস বাই রেফারেন্স কিভাবে কাজ করছে। So that's all for today's video. Thank you for watching this video.